আমি একা মেয়ে মানুষ কাঁদ বলে তো কাঁদ বলো, এই বলে আমার দাও, সে বলে আমার দাও, দিয়ে দিয়ে একেবারে আমি জব্দ হয়ে যাচ্ছি। আপনারা কি ভাবছেন খারাপ কিছু? না না, খারাপ কিছু নয় গো, খারাপ কিছু নয়। খাবার গো খাবার, আমি হচ্ছে বৃদ্ধাশ্রমের সেক্রেটারি। আরে কে রে নেপোদা? কিরে চুম্পা, এই নেপোদা কি মনে করে হঠাৎ এই বৃদ্ধাশ্রমে? এই দা বুড়িটা মরে গেল আর ছেলে বৌমা ঘাট ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। ও কাঁদিনি, আমানি ফেলিনি, আমানি ফেলিনি। না তুই কি জন্য এখানে এসেছি? নেপোদা তুই কার কাছে কার গল্প দিচ্ছি রে? কেন? স্বামীটা হঠাৎ করে পাঠন তুললো আর ছেলে বৌমা ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। বাবা ভালো করেছে। তা কি হয় জানি, এখানে থাকতে না এখানকার লোক আমাকে এখানকার সেক্রেটারি করে দিয়েছে। বাবা ভালো করেছে। তা এতদিন পরে দেখা হলো, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবি? চল না বেঞ্চ থেকে বসে দুজন গল্প করি। সত্যি চম্পা, তোর শরীরটা সেই আগের মতো বুলেটের মতো আছে। এই চম্পা তোর মনে আছে সেই ক্লাস 6-এ তোর 3-4 বার করে চোখ মারতো? হ্যাঁ তুই তো চোখ মারার কথা মনে রেখেছিস। আর ছোটবেলায় বাড়িতে বলে যেতাম বাবা বাবা টিউশন যাচ্ছি, আর টিউশন যাওয়ার নাম করি নদীর পাড়ে বসে দুজন কিরম গল্প করতাম। সত্যি চম্পা, তুই যদি আমার বউবতী আমার 3-4 ছেলের মা হয়ে যেত। এসব কি বলছো কি? আসমা লোকজন আছে না, এসব কথা বলতে নেই। আচ্ছা শোন না, এই আজকে 6 মাস হলো আমার ছেলে এখানে আমার দিয়ে গেছে বৃদ্ধাশ্রমে, বুঝতে পারছি? তা ওরা আমার খোঁজ খবর নেয় না, তা সে নাই নাকি নিয়ে যাক। আমার ছেলের আজকে জন্মদিন, তুই তো এখানকার সেক্রেটারি, তুই যদি একটু অনুমতি করি তাহলে আমি ঘর যেতে পারবো। চুপ কর তো। ছেলে ছেলে করে তো পাগলা হয়েছে। সেই ছেলে বৌমা ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে দিকে যাবার ছেলে। চুপ কর। আমার ছেলে আমার দিকে যে তোর দাদিকে, তুই তো সেক্রেটারি, তুই একটু বল না, আমি তাহলে ঘর যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে এত করে বলছিস, তুই আমার 15 দিনের বন্ধু, এতদিনের ভালোবাসা তোর কথা আমি রাখবো না? তোকে তোর বাড়িতে তো পাঠাবো, কিন্তু একা পাঠাবো না, তোর সাথে আমি যাবো। তুই আমার সঙ্গে যাবি কেন? আমি দেখতে চাই তোর সেই ছেলে কেমন। তুই যাবি? হ্যাঁ। যদি যাস বুড়ো বয়সে নেপো একটা কল করবি। নেপোদা কি করলে কি কল? তুই শুনবি? হ্যাঁ। তোর কানে কানে বলবো। আবার কানে কানে? তা বল বল বল। পারবি তো? নেপোদা পারবো মানে? তুই যেভাবে বলছিস ঠিক সেভাবেই হবে। সত্যি তোর মুখটা যেন চাঁদবে না। নেপোদা তুমি বন্ধু কালা পাখি, তাই নাকি? আমি যেন কি সত্যি? বসন্তকালে তুমি বলতে পারিনি। নেপোদা তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি নেপোদা বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা, সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। নেপোদা তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তুমি বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাগু হাসি, এ বলে আমায় দেখ, ওরে ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে নিয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। নাটি বয়, তুমি কি জানো আজ তোমার জন্মদিন? আজ এই জন্মদিনে পার্টিতে আমাদের বাড়িতে কত গেস্ট এসছে, এমনকি আমার বোন আমি তোমার শালে ডাইরেক্ট সুইজারল্যান্ড থেকে আসছে। ও শোনা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ও আমি রামটাম সব কিছু নিয়ে রেখে দিয়ে। তাই
তুমি জানো না তোমার শালি ওই রামটা পছন্দ করে না? সে কি শালিরাম খায় না? নেও। কেন রাম খেলে কি জাম হয়ে যায়? ও মাই গড! এই শোনো না, তুই বলছো কয়েকটা বিয়ার নিয়ে চলে এসো। ওকে শোনা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি যাব আর আসবো। বাই বাই। বাবাই। কি ব্যাপার, কে আপনি? আচ্ছা, এটা কি নেপাল ওর বাড়ি? নেপাল আবার বাবু? বলছিলাম আপনি নেপাল বাবুর কে হন? এ কি আপনি জানেন না? না। আরে আমি তো ওনার স্ত্রী। ও ভগবান, আমি কি শুনলাম? এই কথাটা শোনার আগে আমার মাথায় বজ্রাঘাত মারলো রে কানরে। এই মুখ পোড়া, কান খুলে শোন। তো সেই বুড়ো বাপ তিন কাল একাল থেকেছে, শ্বশুরে কান আগে গেছে, আবার একটা বিয়ে করেছে, তা তুই বিয়ে করেছে আবার এই সংসারে মেয়ে তুলেছে। আচ্ছা, কাইন্ডলি একটু ওনাকে ডেকে দেওয়া যাবে? আচ্ছা, কালকে একটু ওনাকে ডেকে দেওয়া যাবে? উনি নেপাল বাবু স্ত্রী? নেপাল বাবু 6 মাস আগে মারা গিয়েছে। পাথর ভেঙে সমুদ্র শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় ভেঙে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। বাবা তুমি? মেরে খুব আমি আমাকে তোরা অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিস, আমাকে মিথ্যে বলে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিস। আমি তাতেও কিছু মনে করিনি রে খোকা, কিন্তু আজকে আমি বেঁচে আছি। তুই আমাকে মৃত বলে ঘোষণা করলি। হ্যাঁ করলাম, কারণ এ সংসারে তুমি একটা অচল, নিজের পেটে ভাত জোটে না, আবার বিয়ে করে বউ নিয়েছো। এ সংসারে তুমি তো একটা বোঝা। শর্ত যে পুরাই বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি যে শুকনো গাছের ডালে। উপস্থিত বাবা মায়েরা, আপনাদের কাছে যদি মূল্যবান বিষয় সম্পত্তি থেকে থাকে সেটা কখনো ছেলে মেয়েদের নামে করে দেবেন না, তাতে করে কিন্তু আপনাদের অবস্থা আমার মতোই হবে। শর্ত যে পুরাই বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি যে শুকনো গাছের ডালে। শর্ত যে পুরাই বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি যে। শোনো, আমি তোমাকে আবার সাবধান করছি। এই বুড়ো সারা জীবন তো বসে বসে খাচ্ছে, 1 টাকা রোজগার করে কোনো মুরত নেই, আবার বাইরে রাজ্যের কেনে জুটিয়েছে। এই বুড়ো বুড়ি যদি সংসার থাকে না, তাহলে আমি থাকতে পারবো না। সংসারে বুড়োই আমার করছে ক্ষতি। আমার কচি ছেলের মাথা খেয়ে হয়েছে সতী। শোনো, বুড়ো ভাবের কথাবার্তা শোনো। কে আক্কেলে কথাবার্তা রে বাবা? তোমার মাথা চুল আমি নাকা কান্না কেঁদুনি বৌমা, নাকা কান্না কেঁদুনি। সত্যি কথা বলতে আমার ছেলে খুব ভালো ছিল, আমার কথাবার্তা শুনে চলতো। যেদিন থেকে বিয়ে করে দিয়েছি, মানে কচিমার সংসারে নিয়ে এসেছি, সেদিন থেকে এই নিয়ে মাথাটা চিবি চিবি খাচ্ছে। এই বয়সে চলাফেরা মোটো ভালো না। দেখে পড়ে মানুষ হলি তাকে চিনলি না। বাবা রে, ইনি কি একটু বেশি চুল করছে না? আসলে উচিত কথা বলেছি না, বাবুর একটু গোসা হয়েছে। কি জানি ছোট থেকে তোর বাবা তোকে মানুষ করি একটা কুকুর বসতো না, তাহলে অনেক ভালো হতো। সংসারে বুড়োই আমার করছে ক্ষতি। আমার কচি ছেলের মাথা খেয়ে হয়েছে সতী। এই বয়সে চলাফেরা মোটো ভালো না। দেখে পড়ে মানুষ হলি তাকে চিনলি না। আমি হব না তোদের বোঝা, ওরা নিজেরই কোথাও ভাবছে। হব না তোদের বোঝা, ওরা নিজেরই কোথাও ভাবছে। সারা জীবন থাকবি যা তুই বইয়ে না তুই চলি, সারা জীবন থাকবি যা তুই বইয়ে না তুই চলি। চুপ কর তো। আরে মারে না, মারে বলে থাক। আমি বলবো গান দিতে চাওয়ার সাত ধরে দেবে। আমার একটা মাত্র সাদের ভাতার, তো ও আমার আচল তোলায় থাকবে না, তুই থাকবি। এই বয়সে থাকা ভালো তোমার বৃদ্ধাশ্রমে। লজ্জা করি তোদের মতো শিক্ষিতদের জ্ঞানে। তোকে তো আমি মূর্খ করছি, তোকে আমি মূর্খ করে রেখেছি। তোকে তো শিক্ষিত করেছি, তোকে উপযুক্ত শিক্ষিত করেছি। তোকে যদি মূর্খ রাখতাম মনে ভালো হতো। তোদের এই মোটা মোটা বইয়ের পাতায় কি লেখা আছে যে বাবা মা বয়স হয়ে গেলে পাঠিয়ে দিতে হয় বৃদ্ধাশ্রমে? মিছে কেন তর্ক করেন নেই কোনো তার মানে। আর নিজের বাবা হলে কি পাঠাতিস বৃদ্ধাশ্রমে? বাবা রে, ইনি তো প্রচুর গুলোচ্ছে। বৌমা, তোমাকে একটা কথা বলি, আর তোমার শ্বশুর বলে তুই বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিলি, আর এটা যদি তোমার নিজের বাবা হতো, পারতে তুমি এই কাজটা করতে? আরে আমার গান দিতে হয়েছে, চালটা মুখে আমি গান দিতে হয়েছে। কোথা কারকে দুটো আমরা হাতে দে। এই বয়সে থাকা ভালো তোমার বৃদ্ধাশ্রমে। লজ্জা করি তোদের মতো শিক্ষিতদের জ্ঞানে। মিছে কেন তর্ক করেন নেই কোনো তার মানে। নিজের বাবা হলে কি পাঠাতিস বৃদ্ধাশ্রমে? আমি শুধু একা না,
আছেই অনেক বাবা মা, আমি শুধু একটা না, আছেই অনেক বাবা মা। আর শেষের দিনে কষ্টে কাটে ধ্যানে যে গানে বলে, শেষের দিনে কষ্টে কাটে ধ্যানে যে গানে বলে। তুঝে পুরাই বাবু সময় চলে গেলে, বসে না গো পাখি জিয়ার শুকনো গাছের ডালে। তুঝে পুরাই বাবু সময় চলে গেলে, বসে না গো পাখি জিয়ার। দেখো বাবা, হ্যাঁ। উনি কিন্তু যেই হোক আচ্ছা। অনেকক্ষণ ধরে চুল করছে, আচ্ছা। এই চুলকুনি কিন্তু আমি মেরে দিতে পারি। এ খোকা এ, তুই তখন তুই কাকে বাবা বাবা বলছিস? একবার ভালো করে জিজ্ঞাসা করে দেখতো উনি তোর বাবা কিনা। দেখো দেখো, সেই কিন্তু ফালতু কথা বলছে। উনি আমার বাবা নয় দেখি তোমার বাবা। আচ্ছা বাবা, তুমি ওনার মুখের উপর বলে দাও তো যে তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে। না আরে খোকা না, আমি যে তোর জন্মদাতা বাবা নই। বাবা, এ তুমি কি বলছো? তুমি আমার নিজের বাবা নও, তাহলে তাহলে কি আমি? কি আমার পরিচয়? তুই একটা অনাথ। হ্যাঁ, তুই একটা অনাথ। ওই ম্যাডামের অনাথাশ্রম কাম বৃদ্ধাশ্রম থেকে আমি তোকে দত্তক নিয়েছিলাম, কারণ আমি ছিলাম নিঃসন্তান। এই সংসার নামক মায়ের মেলায় ঘুরতে এসে আমি একটা ছোট্ট চারা গাছ রোপণ করেছিলাম। আমি ভেবেছিলাম আমার বয়স হলে সে ফুল দেবে, ফল দেবে, ছায়া দেবে, কিন্তু আমি বুঝতে পারিনি আমার অলক্ষ্যে সে কখন একটা বীজ বৃক্ষে পরিণত হয়েছে। জানিস কাকা, জানিস এই সংসারে একজন মা একজন সন্তানকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে, কিন্তু এই সংসারে একজন বাবা তার সন্তানকে সারা জীবন এই মস্তিষ্কে ধারণ করে। জানিস কাকা, জানিস এই সংসারে একজন মা ভাবে তার সন্তান আজকের কি খাবে, কিন্তু একজন বাবা ভাবে তার সন্তান সারা জীবন কি করে খাবে। জানিস তো এই সংসারে বাবাদের পোশাকটা হয় ছেঁড়া, কারো কারো জুতোটা সেলাই করা। বল না কাকা, বল না, একটা সন্তানকে মানুষ করতে গিয়ে তার বাবা মা কত কষ্ট সহ্য করে, বিনিময়ে সেই সন্তানের কাছে কি পায়? লাঞ্ছনা, গঞ্জনা, ধিক্কার। ও, এতক্ষণেই বুঝতে পারলাম এটা তাহলে তোমার জন্মদাতা বাবা নয়। এতক্ষণ যেটা দেখছিলাম সেটা শুধুমাত্র ছিল নাটক। বাস বড় মা, বাস। তুমি কি শুনতে পেলে না বড় মা? আমি যাও না, আমাদের কোনো পরিচয় নেই। যে মানুষটা আমাকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে আমাকে সন্তান সে বড় করলো, যে মানুষটা আমার পিতৃ পরিচয় দিল, সেই মানুষটাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। তুমি এটাকে বলছো নাটক? হ্যাঁ হ্যাঁ নাটক। এই মানুষটা সারা জীবন শুধু তোদের সুখের কথা চিন্তা করে গেছে। উনি আমাকে বিয়ে করেন, আরে আমি তো একজন বিধবা নারী। শুধুমাত্র তোদের মধ্যে বিবেক মনুষ্যত্বকে জাগিয়ে তোলার জন্য আমি আর উনি দুজনে মিলে এই স্বামী স্ত্রীর অভিনয়টা করেছিলাম। সত্যি গো, আমি যে খুব বড় ভুল করে ফেলেছি গো। আমি যে মানুষ চিনতে ভুল করেছি, আমি জানি আমি যে ভুল করেছি তা ক্ষমার অযোগ্য। তবু আমি তোমাকে হাত চাই করছি গো, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। না পরমা না, আমার কাছে ক্ষমা নয়। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে ওই দেবতার কাছে যাও পরমা। বাবা, আরে খোকা না, বাবা, আমি যে তোর অনেক আগে ক্ষমা করে দিয়েছি রে বাবা। বাবা, কিন্তু কি জানিস তো, আমার শরীরটা এখন বিশেষ ভালো যায় না রে বাবা। আমার বুকের কাজটা মাঝে মাঝে কেমন জানো। বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা বলো না বাবা, তোমার মুখে রক্ত। হ্যাঁ হ্যাঁ রক্ত। এই মানুষটা শুধু তোদের কথা চিন্তা করতে করতে না খাওয়া ছেড়ে দিলে না, এই মারণ রোগটা যে ধরিয়েছে। বলো না আমার বাবার কি রোগ হয়েছে, বলো না। তোর বাবার যে ব্লাড ক্যান্সার হয়েছে। ওরে খোকা, সূর্যের তাপ আর বাবার রাগ দুটোকেই যে সহ্য করতে হয় রে বাবা। সূর্য ডুবে গেলে যেমন চারিদিক অন্ধকার হয়ে যায়, তেমনি তেমনি একটা সন্তানের জীবন থেকে তার বাবা চলে গেলে আমি দেখতে পাচ্ছি না কেন, আমি দেখতে পাচ্ছি না কেন।
অমন করে বলো না বাবা, অমন করে বলো না। এই দেখো না তোমার চারিপাশে যে আমরা সকলে আছি। এই যাও না, যাও না, আর তো সময় নেই। একটা অ্যাম্বুলেন্স থেকে নিয়ে এসো না, আমাদের বাবাকে চেক করে হসপিটালে। তুমি এখানে বসো, আমি এখনই আসছি। বাবা সে সময় যে আমার নেই রে খোকা। ওই তোর মা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। ঘোর রজনী মেঘের ঘটনা কেমন আইলো মাটি, আঙ্গিনার মাঝে বধুয়া বেজেছে, দেখি অপরাণ ফাটে। বাবা শুধু নামে শুধু পাখিটা লড়তে কিনেছি সোনার কাছে, যা কিছু সবই দিয়ে। শুধু নামে শুধু পাখিটা লড়তে কিনেছি সোনার কাছে, যে কিছু সবই দিয়ে। সোনার চিকো চিনি দিয়ে সে পাখি আমার উড়ে গিয়ে, বুঝিনি সেই সেটা এই প্রতি বাবা জি জি বাবা একবার কথা বলো না বাবা,